আজকাল ওয়েদারটাই এমন পড়েছে যে ঘরে ঘরে জ্বর সর্দি কাশি কিন্তু লেগেই আছে। আমারও সেম অবস্থা। আজ সকাল থেকেই কিন্তু আমার শরীরটা জ্বর জ্বর, তারপর কিন্তু ওষুধ খেয়েছি। তারপর দেখলাম যে না, শরীরটা ঠিকঠাক লাগছে। তারপর কিন্তু দেখো তৈরিও হয়ে গেছি। তো আজ কিন্তু ছিল আমার এক কালিগ কাম বান্ধবীর বিয়ে। তো সেখানেই সন্ধ্যাবেলা যাচ্ছিলাম আমরা সব কালিগরা মিলে। তো ভবনটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, তাই টোটো নিয়েই গেছিলাম। আমার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার গলার পরিস্থিতি খুব একটা ভালো নয়। তোমরা হয়তো ভাবছো যে সে এত শরীর খারাপ নিয়েও বিয়েবাড়িতে চলে গেছে। হ্যাঁ সত্যি, আমার কিন্তু এসব ব্যাপারে এনার্জি একটু বেশিই থাকে, জানি না কেন। তো শরীর যতই খারাপ থাক না কেন, বিয়েবাড়ি বা ঘুরতে কোথাও গেলে কিন্তু আমার মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের কনে। তো দেখতেই পাচ্ছ কি মিষ্টি লাগছে ওকে দেখতে। তারপর কিন্তু সবাই মিলে চলে গেছিলাম ফুচকা স্টলে। তো আমি কিন্তু ফুচকা জল দিয়ে খাইনি, শুকনো শুকনোই দু একটা খেয়েছিলাম। তো যেহেতু আমার এখন টক খাওয়া নিষেধ, তো এরপর কিন্তু তাড়াতাড়ি করে চলে গেছিলাম খাবারের দিকে। কারণ আমরা যেহেতু মেয়েরা মেয়েরা গেছিলাম, তাই কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফেরার একটা ব্যাপার ছিল। তাই কিন্তু আমরা ফার্স্ট ব্যাচেই বসে পড়েছিলাম। তো চলো দেখে নিই আজকের মেনু কী কী ছিল। তো প্রথমে দিয়েছিল কড়াইশুঁটির কচুরি, আর সাথে কিন্তু ছিল চানা মশলা। এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি ছিল। তো এরপর কিন্তু দিয়েছিল স্যালাড আর লেবু। তো লেবুটাও কিন্তু আমি খাইনি, কারণ আমার টক খাওয়া নিষেধ। তো এরপর কিন্তু দিয়েছিল ভাত, সাথে ছিল পনির দিয়ে ভেজ ডাল, আর ছিল বেগুনি। তো এই ডালটা কিন্তু ভীষণই ফেভারিট আমার বিয়েবাড়ির। এরপর কিন্তু দিয়েছিল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর সাথে ছিল কাতল মাছের ভাপা। এরপর কিন্তু ছিল পোলাও, আর সাথে ছিল পাঁঠার মাংস। তো পোলাও মাংস আমি খাইনি, তো এখন যেহেতু আমার একটু রিচ খাবারটা মেনে চলতে হবে, তাই আমি খাইনি। এরপর ছিল মিষ্টি, সন্দেশ, আর সাথে ছিল আইসক্রিম।